ধর্মের প্রচারের ক্ষেত্রে আমরা এক শ্রেণীর মানুষ আছি সত্যটারে গোপন করছি, আর সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করছি। যেমন বর্তমানে আমি কোরআন গবেষণা করে দেখলাম, ধর্মের যেখান থেকে শুরু হইল সেই জায়গা চলমান থাকতে থাকতে অধর্ম যেখান থেকে বেরিয়ে গেল। অধর্মের শুরু কোথায় থেকে? ফেরেশতাদেরকে যখন বলা হলো আদমকে সেজদা করো, তখন ফেরেশতার আদমকে সেজদা করে ধর্মের পথে থাকলো, আর ইবলিস আদমকে সেজদা না করে, আদম কবে আল্লাহকে সেজদার বিরোধিতা করে, অস্বীকার করে কাফের হলো। তাহলে ধর্মের শুরু থেকে যে পর্যন্ত যেখানে এসে পথভ্রষ্টতা এসে গেল, সেই পথভ্রষ্টতার জায়গা থেকে মানুষ যখনই নিজেকে পথভ্রষ্ট করার জায়গায় নিয়ে আদম কবে আল্লাহকে সেজদা থেকে বিরত থাকছে, বেরিয়ে যাচ্ছে, এটাকে অস্বীকার করছে, তখন কিন্তু সে পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য আমি একটা বিষয় বারবার উল্লেখ করতে চাই যে সূরা ইমরানের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না, জেনে শুনে সত্য গোপন। তো এই ক্ষেত্রে আমি যেটা বুঝলাম যে আদম কবে আল্লাহকে সেজদার ধারাটা ইসলামের ভিতরে, দিনের ক্ষেত্রে, কোরআনের ভিতরে প্রথম থেকে চালু আছে। আদম আলাইহিস সালামের সময় ছিল, ইউসুফ আলাইহিস সালামের সময় ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল। পরবর্তীতে হিজরতের সময় এটারে গোপন করে সত্যের সাথে কিছু মিথ্যা মিশ্রিত করলো, যেটা এই যে ৫ ওয়াক্ত সালাত। এই সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে সত্য আদম কবে আল্লাহকে সেজদার বিষয়টা টোটাল গোপন করে বর্তমানে যে ধর্মটা নিয়ে মানুষ আজকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ এক পথে চলে যাচ্ছে, এই কোটি কোটি মানুষ যদি সত্য পথে থাকে, তাহলে তো বর্তমান প্রচলিত ইসলামের যে সত্য, যে কথাগুলা নিয়ে ইসলামকে দাঁড় করাচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে যে ধর্মটাকে প্রকাশ করা হচ্ছে বর্তমানে, ওই ধর্মটা যদি ইসলাম ধর্ম হয়, ওটা যদি সত্য ধর্ম হয়, ওটা যদি নবীর ধর্ম হয়, তৎকালীন সময়ের মানুষ তো এরকম পাগল ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিসের বিরোধিতা? তৎকালীন সময়ে মানুষ হজ করতো, তৎকালীন সময়ে মানুষ এরকম ভাবে আল্লাহ বিশ্বাস করতো, রসুল বিশ্বাস করতো। তারপরেও সেই কথাগুলাই যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বারবার মানুষকে জানাতে থাকে, তাহলে নবীর সাথে কিসের যুদ্ধ? বুঝতে পারছো কথা? জি, যুদ্ধ ছিল যে যখনই আদম কবে আল্লাহকে সেজদার আয়াতগুলো অনুসরণ করে ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করলো, আর সাধারণ মানুষকে বললো ফলো করো, রসুলকে, রসুলের অনুসরণ করো, ওই সেজদার বিষয়টা যখন এরকম ভাবে সামনে আসলো, তখনই কিন্তু এই মানুষকে সেজদা করা ব্যাপারটা ইবলিস তাদের ভিতরে বিরোধ সৃষ্টি করে যুদ্ধটা হয়। বর্তমানে কিন্তু আজকে যেভাবে বর্তমান প্রচলিত ইসলাম ধর্মটাকে প্রচার করছে, এই ধরনের ইসলাম যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে থাকতো, আর ওটা যদি নবীর আদর্শ হতো, তাহলে আবু জেহেলের সাথে বা তৎকালীন সমাজের সাথে, কাফেরের সাথে, মক্কাবাসীর সাথে কোনো যুদ্ধের বিরোধিতা করার কোনো প্রয়োজন ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম হিজরত করা লাগতো না, মদিনায় পালিয়ে আসা লাগতো। এজন্য আমরা বর্তমানে যে সত্যটারে গোপন করছি, সেই সত্যটা খুঁজে বের করতে হবে। কথাটা বোঝার চেষ্টা করি। অবশ্যই সত্যটারে গোপন করা হয়েছে, সেই সত্যটারে খুঁজে বের করে নিয়ে আসতে হবে, সেটা ধারণ করতে হবে। অবশ্যই। আর মিথ্যার সত্য একসাথে মিশে গেছে, মিথ্যাটা বর্জন করতে হবে, সত্যটারে ধারণ করতে হবে। সূরা ইমরানের ৭১ নম্বর আয়াতে বলছি, জেনে শুনে তোমরা সত্য গোপন করো না, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে না। আজকে আদম কবে আল্লাহকে সেজদার সাথে সেজদারে গোপন করে সমস্তভাবে মানুষ বাকি সত্য বাকি কথাগুলোকে প্রকাশ করে মানুষকে বিপদগামী করছে। সিরাতুল মুস্তাকিম আদম সেজদা থেকে মানুষকে বেরিয়ে নিয়ে আসছে। বর্তমানে সালাতের ব্যাপারটাও এরকম। সালাতের সাবজেক্টটা হচ্ছে আল্লাহকে স্মরণ। সূরা তাহার 14 নম্বর আয়াত, আকিমুস সালাত লিযিকরিল্লাহ।
তুমি নামাজের স্মরণে নামাজে যাচ্ছ, কথা তো এটা না। স্মরণে যেতে হবে, আল্লাহর স্মরণে সালাতে সালাতে গিয়ে আল্লাহর স্মরণ করতে হবে। তো বর্তমান প্রচলিত ইসলামের মানুষ তো সবই বলছে যে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা না গেলে আসলে স্মরণ করা যায় না, অথাকা বস্তু স্মরণযোগ্য নয়। তো তুমি নামাজে যাই আল্লাহকে ধারণা কল্পনা অনুমান করে সে সেরে করে ফেলছে। সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে বলছে ধারণা কল্পনা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? তুমি আল্লাহকে যেমনটা অনুমান ধারণা করছো, আল্লাহ তো তেমনটা না, আল্লাহ তো আল্লাহর মতো। তো এটা উপমা হয়ে যাচ্ছে। সূরা নম্বর 74 নম্বর আয়াত। এজন্য সালাত কায়েমের ব্যাপারটাও কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে যারা আদম কাবে আল্লাহকে সেজদার মাধ্যমে আল্লাহ দর্শন না করেছে তাদের ক্ষেত্রে। এই সত্যটা আদম সেজদা গোপন করে মিথ্যা নিয়ে আজকে আমরা যে ইসলাম দাঁড় করেছি, এই ইসলামটা প্রকৃত ওয়াজিব ইসলাম। এই ইসলাম থেকে বর্জন করে আদম কাবে সেজদা করে সম্মুখে রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে সত্য গোপনের সত্যটাকে প্রকাশ করে বের করে নিয়ে এসে নিজে সেটা ধারণ করে অধিকাংশ লোকের কথা মতো না চলে সত্য ধারণ করো। 116 নম্বর আয়াতে বলছে তুমি অধিকাংশ লোকের কথা মতো যদি চলো তাহলে ওরা তোমাকে কাফের বানিয়ে ছাড়বে, অদৃশ্য করবে, আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটাবে। তা আমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে ফেলেছি। আদম কাবাই সেজদা এরা সত্য, আর আদম কাবাই সেজদা বিরোধী এই সমস্ত 5 ওয়াক্ত নামাজ রোজা ইত্যাদি সমস্ত মিথ্যা বিষয়, এগুলা কোরআনের ভিতরে যেটা যেমনটি বলা হচ্ছে বর্তমান প্রচলিত ইসলামের সাথে, ইসলামের সালাতের সাথে কোরআনের সালাতের কোনো মিল নেই। কোরআনের সালাত হচ্ছে আদম কাবাই আল্লাহকে সেজদা, সূরা নিসার 102 নম্বর আয়াত। সেই নবীর সামনে রসুলের সামনে একটা সেজদাই হচ্ছে সালাত। এই সেজদাটাকে গোপন করে তার সাথে মিথ্যা মিশ্রিত করে আজকে যে ইসলাম দাঁড় করানো হয়েছে, আসলে এই ইসলামটা পবিত্র ইসলাম নয়। ইসলামটা হচ্ছে আত্মসমর্পণ। সূরা ইমরানের 102 নম্বর আয়াতে বলছে হে বিশ্বাসীগণ তোমরা আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ না করে মরে। তাহলে আত্মসমর্পণ করতে হবে কোথায়? রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের পাল্লার পর রসুল স্রোতের ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ। এই সত্যটারে গোপন করে আজকে মিথ্যাটারে জাগ্রত করছে। এই লাখ লাখ কোটি কোটি মানুষ ইসলামের নাম দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ধর্মটারে বিকৃত করে মিথ্যা ধর্মের সাথে সংশ্লিষ্ট করে আজকে যে ইসলাম চালু করে বর্তমানে 5 ওয়াক্ত নামাজের ভিতরে দৌড়ি বেড়াচ্ছে। আসলে নামাজের স্মরণে নামাজ নয়, আল্লাহর স্মরণে নামাজ। সালাতের স্মরণে সালাত নয়, আল্লাহর স্মরণে সালাত। আল্লাহর স্মরণে সালাত আদায় করার জন্য আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেই সুরতে আল্লাহ দর্শনের পরেই ওই সুরত স্মরণ করে ওই সুরূপে যখন আল্লাহ দর্শন হবে সেই আল্লাহকে স্মরণ করে সালাত কায়েম করা আহ্বান করে আমার কথা শেষ করে যাইবে।